আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে যে কোনো ফাইলের ফরম্যাটকে পিডিএফে কনভার্ট করা যায় বা পিডিএফ থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট যে কোনো ফাইলকে কনভার্ট করা যায় এবং কোনো ছবিকে কিভাবে ছোট করা যায়, ছবির মেমোরিকে কিভাবে ছোট করা যায়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এই যে একটি রেশন কার্ড রয়েছে, এই রেশন কার্ডটি হচ্ছে একটা পিডিএফ ফাইল। এই পিডিএফ ফাইলটিকে আমি ওয়ার্ডের ফাইল বা ইমেজের ফাইলে কীভাবে কনভার্ট করব, আমার নিচের এই পার্টটুকে শুধু দরকার। এই পার্টটুকে আমি কিভাবে কনভার্ট করে শুধু ফটোশপে বা অন্য কোথাও ইমেজ আকারে নিব। তো এই ফাইলটি কোথায় রয়েছে সেটি আগে দেখে নেব। এই ফাইলটি ফটোশপে ওপেন করতে হবে। তো ফটোশপটি তার জন্য ওপেন করে নিচ্ছি, কিন্তু ডাইরেক্টলি ফটোশপে ওপেন হবে না, এটাকে আমাকে জেপিজি ফরম্যাটে আগে কনভার্ট করতে হবে। তো জেপিজি ফরম্যাটে কেমন করে কনভার্ট করব, এই যে এটি হচ্ছে পিডিএফ ফাইল, এখানে যাই, গুগলে যাই, এখানে লিখব জেপিজি টু বা পিডিএফ টু জেপিজি, মানে পিডিএফ থেকে আমি জেপিজিতে কনভার্ট করব। প্রথমের এই যে প্রথম যে লিঙ্কটি এসছে, কনভার্ট পিডিএফ টু জেপিজি এক্সটেন্ড ইমেজ, এই অপশানটিতে ক্লিক করব। এর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলবে, এই অপশানটাতে ক্লিক করে নেব। প্রথমে এই অপশানতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সিলেক্ট ফাইল, কোন ফাইলটিকে কনভার্ট করব সেই ফাইলটি এখান থেকে সিলেক্ট করতে বলছে। তাহলে সিলেক্ট ফাইল অপশানটাতে ক্লিক করে, আমার ফাইলটি ছিল ডেস্কটপে, তাহলে ডেস্কটপে গিয়ে এই ফাইলটি ওপেন করছি। এই ফাইলটি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করলে এখানে ফাইলটি শো করছে। এবার কনভার্ট জেপিজিতে এখান থেকে ক্লিক করব। কনভার্ট জেপিজিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে কনভার্ট হয়ে যাবে, কনভার্ট হয়ে ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড হওয়ার পরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ফাইলটি এখান থেকে ওপেন হয়ে যাবে। দেখো এবার ফাইলটিকে জেপিজি ফরম্যাটে ওপেন হয়েছে। এটাকে জুম করলেও ছবিটি ফাটবে না সহজে, এটা জেপিজি ফরম্যাটে ওপেন হয়েছে। এবার জেপিজি ফরম্যাটে ওপেন হওয়ার পরে এই ফাইলটাকে নিয়ে আমি যে কোনো কিছু করতে পারবো। এটাকে ছোট করা, কাটা, বড় করা, যেটা ইচ্ছা সেটা এখান থেকে করে নিতে পারবো। ফটোটাকে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবো। তাহলে এইভাবে যে কোনো ফোল্ডারটাকে বা যে কোনো ফাইলকে আমি পিডিএফ থেকে জেপিজিতে ফরম্যাট চেঞ্জ করতে পারি। আশা করি বোঝা গেছে। এবার দেখাবো এই যে এটা একটা ওয়ার্ডের ফাইল আছে, এই ওয়ার্ডের ফাইলটিকে কিভাবে আমি পিডিএফে কনভার্ট করব। এই ওয়ার্ডের ফাইল, এটি একটি ওয়ার্ডের ফাইল রয়েছে, এই ওয়ার্ডের ফাইলটিকে পিডিএফে কনভার্ট করতে হবে। এটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে খুলছে, কিন্তু এটা পিডিএফ দিয়ে ওপেন করতে হবে। তাহলে পিডিএফ দিয়ে এটি কেমন করে ওপেন করব, এটাকে পিডিএফে কনভার্ট করব কি করে? তাহলে সেম টু সেম আবার গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে নতুন একটি ট্যাব খুলে নিচ্ছি। এখানে লিখব ওয়ার্ড টু, মানে ওয়ার্ড থেকে আমি পিডিএফ কনভার্ট করব। তাহলে ওয়ার্ড টু পিডিএফে ক্লিক করব। কনভার্ট ওয়ার্ড টু পিডিএফ এই অপশনে ক্লিক করব। এখানে সিলেক্ট ওয়ার্ড ফাইল, যে ফাইলটিকে আমি কনভার্ট করতে চাচ্ছি সেই ফাইলটিকে এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ওপেন করব। ওপেন করার পরে ফাইলটি এখানে খুলে গিয়েছে। ফাইলটি খুলে যাওয়ার পরে এখান থেকে কনভার্ট পিডিএফ বলে একটি অপশন রয়েছে। কনভার্ট পিডিএফ অপশনটাতে ক্লিক করলেই এটি কনভার্ট হয়ে যাবে। এবার ডাউনলোড পিডিএফে ক্লিক করলে এই ফাইলটি ডাউনলোড হবে। ঠিক আছে, এবার ডাউনলোডের পরে এখান থেকে ক্লিক করছে যে ফাইলটি পিডিএফে কনভার্ট হয়ে গেছে। এইভাবে আমরা যে কোনো ওয়ার্ডের ফাইলকে বা যে কোনো অন্য ফাইলকে পিডিএফে কনভার্ট করতে পারবো। আমাদের অনেক সময় হোয়াটসঅ্যাপে পাঠাতে বা মেলে পাঠাতে পিডিএফের প্রয়োজন হয়, তবে পাঠাতে পারবো। এবার এই পিডিএফে পাঠানোর সময় আরেকটা সমস্যা হয় কি, এই পিডিএফ ফাইলগুলোর মেমোরি হয় অনেক বেশি। তাহলে যখন মেমোরিটা আমাকে কমাতে হবে, যেমন এই যে এই ফাইলটার মেমোরি কত আছে, 1.35 MB। এই ফাইলটাকে আমি কম্প্রেস করব, মানে এই ফাইলটাকে আমাকে মেমোরিটা কমাতে হবে। তাহলে এই ফাইলটার মেমোরি আমি কমাবো কী করে? এই ফাইলটার মেমোরি কমানোর জন্য আমাকে নতুন একটি ট্যাব খুলছি। এখানে লিখছি আই লাভ পিডিএফ। এটি একটি অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফের এভরিথিং কাজ এখানে করা যায়। ঠিক আছে, এই যে এই ফাইলটি খুললো আই লাভ পিডিএফ। এখানে দেখো প্রথমে অপশন আছে মার্জ পিডিএফ, স্লিপ পিডিএফ, কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল। পিডিএফ নিয়ে এভরিথিং কাজ এই একটা ওয়েবসাইট থেকে। উপরে দেখো লেখা আছে এভরি টুলস ইউ নিড টু ওয়ার্ক উইথ পিডিএফ ইন ওয়ান প্লেস, মানে একটা প্লেসেই পিডিএফের সমস্ত কাজ করা যাবে। কিভাবে করব একটা প্লেসের সমস্ত কাজ, একটা করে এই সমস্ত কাজগুলো দেখাচ্ছি। এই ওয়েবসাইট থেকে সাধারণত পিডিএফ থেকে যে কোনো কাজ করা যায়। দেখো এখানে পরিষ্কার লেখা আছে এডিট পিডিএফ, পিডিএফ টু পিএনজি, পিডিএফ টু পিডিএফ, জেপিজি টু পিডিএফ, পিডিএফ সাইন ইন, ওয়াটারমার্কস রিমুভ করা, পিডিএফ এডিট করা, রিপেয়ার করা, এভরিথিং কাজ এখান থেকে পিডিএফের করা যায়। তো সমস্ত কাজ তো দেখানো সম্ভব না, আমি একটা কাজ দেখাচ্ছি। দেখো কম্প্রেস পিডিএফ ফাইলটা ছোট করব। কোন ফাইলটাকে ছোট করব সেই ফাইলটাকে এখানে ওপেন করছি।
এখানে দেখো ফাইলটা ওপেন করলাম। এবার এখানে কম্প্রেসড পিডিএফ বলে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কম্প্রেসিং হবে। নিচে দেখাচ্ছে 1.35 MBর ফাইলটি মাত্র 569 কেবিতে এখানে কনভার্ট হয়ে গিয়েছে। এইভাবে ডাউনলোড হয়ে গেলো। এইভাবে এই পদ্ধতি অনুযায়ী বাদবাকি যে অপশানগুলো শো করছে সেগুলো দেখা যাবে। এবার ফাইলটিকে ওপেন করছি। ওপেন করে লোকেশানে বা গিয়ে দেখো ডিটেলস দিকে 570 কেবির মধ্যে এই ফাইলটি হয়ে গিয়েছে। এইভাবে যে কোনো ফাইলকে আমি এখান থেকে ছোট করে নিতে পারবো। এবার দুটো ফাইলকে পাশাপাশি রাখছি। দুটো ফাইলকে পাশাপাশি রেখে দেখো দুটো ফাইলের প্রপার্টিক্সে গিয়ে দেখে নিতে পারবো দুটো ফাইলের সাইজে কতটা ডিফারেন্স হয়েছে। দুটোই কিন্তু পিডিএফেই রয়েছে, কিন্তু দুটো পিডিএফের মেমোরিতে অনেক পরিবর্তন হয়েছে। অনেক জায়গায় থাকে যে কম মেমোরির ফাইল আপলোড করতে হবে, তাছাড়া আপলোড হবে না। সেই সমস্ত ক্ষেত্রে এই সমস্ত কম মেমোরির ফাইলকে আমরা আপলোড করে দিতে পারবো। এখানে দেখো মাত্র 559 কেবি, আর এখানে 1.35 MBর ফাইলটি ছিল। সেই ফাইলটিকে কম্প্রেসডের মাধ্যমে মাত্র 500 কয়েক কেবির মধ্যে ট্রান্সফার করা গেল। এইভাবে এখান থেকে আরও যে কাজগুলো আছে সেই কাজগুলো একের পর এক দেখো দু একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে করা যায়। এখানে মার্জ পিডিএফ মানে ধরো একাধিক পিডিএফ ফাইলকে একটা ফাইলে পরিণত করা যায়। এখানে ধরো আমরা কয়েকটা পিডিএফ ফাইল আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো পিডিএফ ফাইল আছে, আমি একসাথে সিলেক্ট করে ফাইলগুলো ওপেন করে নিচ্ছি। দেখো 3টা ফাইল এখানে অ্যাটাচ করে নিলাম। প্রয়োজন হলে এখানে প্লাসে ক্লিক করে আরও ফাইল আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। ধরো আলাদা আলাদা 4-5টা ফাইল রয়েছে পিডিএফ, সেই ফাইলগুলোকে একটা ফাইলে পরিণত করতে হবে। তখন এখানে মার্জ পিডিএফ বলে অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করলেই তারপরে ডাউনলোড করে নেব। অন্য পদ্ধতির মতো এখানেও ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে যে ফাইলগুলো আমি নিয়েছি সেই ফাইলগুলো সমস্তগুলোই মার্জ হয়ে যাবে। এবার শো করছি, দেখো ফাইলটিকে ওপেন করে একটা ফাইলে পরিণত হয়ে গেছে। স্ক্রল করলে নিচের দিকে গেলে দেখো পরপর সমস্ত যে 4টা ফাইল আমি অ্যাটাচ করেছিলাম 4টা ফাইলই একসঙ্গে পিডিএফ আকারে পরিণত হয়েছে। এইভাবে একাধিক ফাইলকে একটা ফাইলের মাধ্যমে আমরা কম্প্রেসড করে নিতে পারি, একটা পিডিএফে কম্প্রেসড করে নিতে পারি। এরপরে দেখো তোমাদের আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, ছবি। যে কোনো ছবির দেখো সাইজটি কত বড় রয়েছে। ঠিক আছে, এখানে 25 কেবির উপরে সাইজ রয়েছে। এবার এই সাইজটিকে যদি আমাকে ছোট করতে হয়, অনেক সময় অনেক জায়গায় আমাদের আপলোড করতে হয়, বিশেষ করে কোনো চাকরির অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশনটি থেকে ছবিকে ছোট করার প্রয়োজন হয়। বড় ছবি এখানে আপলোড হয় না। দেখো এখানে 2.2 MBর একটা ছবি রয়েছে। এই ছবির মেমোরিটাকে আমাকে 50 কেবি বা 100 কেবির মধ্যে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে 50 কেবি বা 100 কেবির মধ্যে কনভার্ট আমি কেমন করে করব? শর্টকাট পদ্ধতি, অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একদম শর্টকাট যেমন সব কম্পিউটার থেকে করা যায় সেমন দেখছি। ওপেন উইথে গেলাম, গিয়ে পেন্টে এই ফাইলটিকে বা ফটোটিকে ওপেন করে নিচ্ছি। পেন্টে দেখো ফুল স্ক্রিন হয়ে, বড় ছবি ফুল স্ক্রিন হয়ে এখানে ওপেন হয়েছে। এখানে এটাকে ছোটো করে করব। এখানে রিসাইজ বলে একটা অপশন আছে। রিসাইজে যা দেখো পিস্কেল লেখা আছে, পিস্কেলে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবে এই ছবিটাকে এখান থেকে আমরা ছোট করব। এখানে মেমোরিগুলোকে কমিয়ে দেবো। এখানে দেখো 2000-এর উপরে পিস্কেল রয়েছে, এখানে টিক মার্ক করা আছে, যার জন্য দুটো একসঙ্গে চেঞ্জ হচ্ছে। এটা রেশিও অনুযায়ী এটিও চেঞ্জ হচ্ছে। এখানে যদি একটি দিই তাহলে একটিই শুধু চেঞ্জ হবে, নিচেরটাও এক্সট্রাভাবে দিতে হবে। আর যদি টিকমার্ক করে রাখি তাহলে একটি চেঞ্জ করলে দুটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দিয়ে দেখো ছবিটা অনেক ছোট হয়ে গেছে। এবার আরও যদি ছোট করতে চাই আরও করতে পারবো, নইলে এখানে সেভ অ্যাজে গিয়ে এটাকে সেভ করে দেবো। সেভ অ্যাজ করব, সেভ করলে আগের ফাইলটি নষ্ট হয়ে যাবে, নতুন ফাইল তৈরি হবে। আর সেভ অ্যাজ করলে আগের ফাইলটিও থাকবে, এটিও থাকবে। তাহলে সেভ করছি, দেখো সেভ অ্যাজ করলাম। এবার 1 নাম দিছি। দেখো এই ফাইলটার মেমোরি কত হয়েছে, এই ফাইলটির মেমোরি অনেক কম হয়েছে। এবার এখানে দেখো 43 কেবিতে কেবিতে পরিণত হয়েছে। আগে ছিল এটি 2.2 MB, তাহলে 2000+ কেবি থেকে মাত্র 46 বা 47 কেবিতে ছবিটিকে ছোট করে নিলাম। এইভাবে প্রয়োজন অনুসারে পিক্সেলের পরিমাণ যত বেশি দেব, পাশাপাশি রেখে দেখাচ্ছি। এখানে 2.2 MB রয়েছে, আর এখানে মাত্র 43 কেবি রয়েছে। কতটা ছোট হয়ে গিয়েছে। অবশ্যই ছোট করলে কিছুটা ছবিটা জুম করলে একটু ফেটে যাবে, কিন্তু অনেক সময় তো প্রয়োজন হয় ছোট করার। ছোট না করলে তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপলোডই হবে না, তখন কেমন করে করব। তো আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ।